নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছে। হজবাউলের উপর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো শুরুতেই চিকেন দিয়েই শুরু করছি আজকে, মানে সন্ধ্যাবেলার থেকেই ভিডিওটা শুরু করেছি। এটা যদিও কালকের ভিডিও, আজকেই পোস্ট করছি। আজকে তো শনিবার, তো আজকে তো ভেজ, তো এটা কিন্তু গতকালের ভিডিও ছিল। মানে সব কিছুই খেতে ইচ্ছে করে, আগেই তোমাদের বলেছি, বাট এখানে তো কিছু যেহেতু ননভেজ তেমন কিছু পাওয়া যায় না, বাইরে সবটাই মোটামুটি ভেজ। তো চিকেন কিছুটা ছিল, সেটা দিয়ে ভাবলাম যে কি করা যায়, তো একটু চিকেন পকোড়াই বানিয়ে নিই। অনেক দিন থেকে চিকেন পকোড়া তেমনভাবে খাওয়া হয় না। তেমনভাবে বলতে কি, ওই যেদিন লাস্ট আমি চিলি চিকেন করেছিলাম সেদিনই শুধু ওই যখন ভাজার সময় তো একটু খেতে ইচ্ছে করেই, আর চিলি চিকেনের পকোড়াটা এত সুন্দর ভাজা হয় যে তখন ওটা খেলেও সস দিয়ে কোনো ব্যাপার না, সেই জন্য সেদিনই খেয়েছিলাম। তারপরে আর সেভাবে খাওয়া হয়নি। ভাবলাম যে বিকেলে স্ন্যাক্সটা তাহলে চিলি চিকেন বলছি, দেখো চিকেন পকোড়া আর কফি দিয়েই করা যাক। তো যার জন্য মোটামুটি প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো চিকেনের পিসগুলো বোনলেস উইথ বোন, মানে বেশিরভাগটা বোনলেসই ছিল, কারণ যখন চিকেন আনা হয় সেই ক্ষেত্রে যেগুলো উইথ বোন সেগুলো দিয়ে আমরা চিকেন কষা সামথিং কিছু খেয়ে নিই। আর সলিড মাংস খেতে আমরা মানে কেউই একটা তেমন ভালোবাসি না, যার জন্য সলিড মাংসগুলো রেখে দেওয়া হয়েছিল, সেটা দিয়েই চিকেন পকোড়া করা হচ্ছে আজকে। তো প্রিপারেশনটা দেখো তোমরা। সবার প্রথমেই দিয়ে দিয়েছিলাম লেবুর রস। ভিনিগার থাকলে তোমরা ভিনিগার ইউজ করতে পারো, বাট আমার কাছে ভিনিগার অ্যাভেলেবেল ছিল না, যার জন্য লেবুর রস দিয়েছি। তারপর একটু সয়া সস আর আদা রসুন পেস্টটা তো মেন, পেস্ট বলতে ওই আমি তো একটু গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিয়েছি। আর লবণ আর কালো গোলমরিচ যেটাকে বলে, কালা মির্চ, তো সেটা দিয়ে এখন ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো। লবণটা নিজেদের স্বাদ মতন, মানে বুঝে দেবে মাংসের পরিমাণ কতটা কি লাগতে পারে। আর একটু আগের থেকে মেখে রাখলে কি মাংসের ভেতরে না মানে স্মেলটা ফ্লেভারটা খুব ভালো যায়, যার জন্য সেভাবে মেখে রাখবে। আর আমি একটু আজকে এক্সপেরিমেন্ট করছিলাম নতুন নতুন জিনিস দিয়ে, তো একটু ধনেপাতাও দিয়েছিলাম মেখে রাখার ম্যারিনেট করার সময়। আরও দুটো সিক্রেট মশলা দেবো আজকে, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা আমার দেখতে হবে, কারণ যখন আমি চিলি চিকেন করি তখন তো এই ধনেপাতা দেওয়ারও প্রয়োজন থাকে না, আর যেগুলো সিক্রেট মশলা আজকে দিয়েছি আমি সেগুলো দেওয়ারও প্রয়োজন পড়ে না। তো আজকে আমি সবটাই এক্সপেরিমেন্টের ওপর করেছি যে কেমন কি হয়। রেগুলার ওই একই রকম ফ্লেভার খেতে আর ভালো লাগছিল না, যার জন্য একটু হলেও আমি চেঞ্জ করেছি। তো দেখতে থাকো আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা। অবশ্যই কমেন্টে জানাবে পুরো প্রিপারেশনটা তোমাদের কেমন লাগলো। সবার ফার্স্টে যে মশলাটা দিয়েছিলাম সেটা হলো জোয়ান। জোয়ান তো হজম করতে সাহায্য করেই, আর জোয়ানের যখন মুখে দানাটা পড়ে জোয়ানের বেশ ভালো লাগে খেতে। তো আমার কাছে পতঞ্জলির জোয়ানটাই অ্যাভেলেবেল ছিল, তো আমি সেটাই একটু হাতে ক্রাশ করে দেন ওই লবণটা ছাড়িয়ে সেটা দিয়ে দিয়েছিলাম। আর এপাশে কড়াই বসিয়ে সেখানে দিয়েছি ধনেটা হালকা একটু আমি হাত দিয়ে নাড়াচাড়া করে নেব, কারণ ধনের ফ্লেভারটা আমার ভীষণ পছন্দের। তারপরেই দিয়ে দেবো হলো, যখন মানে একটু হালকা তো হাত দিয়ে বুঝতেই পারবে তোমরা ক্রাঞ্চি হচ্ছে, তখন আমি দেবো সামান্য কাসৌরি মেথি। এই দুটো মিলে ভালো করে একটু মানে খোলা তাওয়ায় আমি একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু শীতকাল তেমন কিছু রান্না করতেও ইচ্ছে করে না, কারণ রান্না করলেই তো জানো এত বাসন বের হয়, সেই বাসনগুলো তো নিজেকেই মাজতে হয়, কারণ এখানে হেল্পিং হ্যান্ড বলে তেমন কিছু পাওয়া যায় না, বা আমি দেখিনি এখন পর্যন্ত। আর দুজনের জন্য কাজের ক্ষেত্রে হেল্পিং হ্যান্ড দরকারও পড়ে না। তো এবার বাইরের থেকে কিনে খাওয়াই যায়, আমাদের ওখানে বাইরের থেকে কিনেই খাই, বাট সেটা তো এখানে পসিবল হয় না, কারণ এসব জিনিস কিছুই পাওয়া যায় না। যেগুলোই পাওয়া যায় সেগুলো তেমন বেশি যে খুব টেস্ট আহামরি সেটা ভালো লাগে না। এর থেকে নিজে একটু কষ্ট করে একটু হাত পুড়িয়ে একটু বানিয়ে ফেললাম, ভালোও লাগে, খেতেও ভালো লাগে, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি, সবটা মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই লাগে আবার। আর এই যে মোটামুটি যখন এই পর্যায়ে চলে আসবে, দেখতেই পাচ্ছ হাতে সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন একটু হাতে গুঁড়ো করে, বা তোমরা যদি ওই যে ছোটো ছোটো হামনদিস্তা টাইপের যেগুলো হয় সেগুলোতে একটু গুঁড়িয়ে নিলেও পারো, যেটা তোমাদের সুবিধা হবে। তো আমার কাছে তো অপশান ছিল না, তাই আমি হাতে একটু গুঁড়িয়ে, আর একদম মিহি কিন্তু করবে, যদি মিক্সিতেও তোমরা দাও একদম কিন্তু মিহি করবে না, তাহলে একদম ডাস্ট হয়ে গেলে সেটা মুখে না পড়লে ভালো লাগবে না। এই মানে ধনের দানাটা একটু যদি দানা দানা থাকে, তাহলে যখন মুখে পড়ে সেই ফ্লেভারটা যখন মানে ভালো লাগে মুখে যখন পড়ে, তো সেই ফ্লেভারটা সেই ক্রাঞ্চটা দুটোই ভীষণ ভালো লাগে। তো
তো একটু এরকম আধা ভাঙা করে তোমরা সেই যে মানে মাংসের ম্যারিনেটটা ছিল সেটার মধ্যে দিয়ে সুন্দর করে একটু মেখে নেবে। আর চাইলে তোমরা যদি ঝাল পছন্দ করো, ওই কাঁচা লঙ্কা, আমি পরে একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে, তো সেটাও তোমরা, কারণ মুখে পড়লে সেই কাঁচা লঙ্কারও কিন্তু একটা ফ্লেভার থাকে, সেটা খেতেও ভালো লাগে। তো তোমরা কিন্তু একদিন অবশ্যই এইভাবে ট্রাই করবে, কারণ চিলি চিকেনের নর্মাল তখন তো আমরা এসব আর দিই না চিলি চিকেনের পকোড়া করার সময়, বাট যখন তোমরা বাড়িতে এমনি বিকেলে স্ন্যাক্স হিসেবে খাবে চিকেন পকোড়া, তখন একদিন এইভাবে ট্রাই করে দেখো। সত্যি বলছি, মানে ভীষণ ভালো লেগেছিলো খেতে, এত ভালো একটা ফ্লেভার আসছিল মুখে বাইট করার সময়, মানে খুব ভালো লাগছিল। একদিন তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। আর তারপরের প্রসেস মোটামুটি সেম, ওই একটা ডিম ভেঙে দিয়েছিলাম আমি। তোমরা যদি চাও যে ডিমের গন্ধটা অনেকটা আষ্টে গন্ধ লাগে অনেকে, সেটা পছন্দ না করো, তো দেন তোমরা ওই হলুদ মানে কুসুমটা বাদ দিয়ে শুধু সাদাটাও দিতে পারো, বাট আমি গোটাই একটা ডিম দিয়েছিলাম। আর দিয়েছিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। বাইন্ডিংটা যেন টাইট হয়, খুব বেশি লুজ হলে কি হয়, তো সেটা দেওয়ার ক্ষেত্রে কি ওই মানে বাইন্ডিংটাই বেশি পড়ে যায়, আর মাংসটা তখন মানে খুব কম লাগে খেতে, মানে উপরের কোটিংটা খুব মোটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটুকু পরিমাণ প্রয়োজন হবে মেখে মানে বুঝতে পারবে নিজেরা, ঠিক সেই পরিমাণে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কর্নফ্লাওয়ার, মোটামুটি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর একটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবে। যদি তোমরা আগের থেকে করে রাখো ম্যারিনেট, সেক্ষেত্রে আধা ঘন্টা রেখে দিলে সেটা খুব ভালো হয়। আর এটাও করতে পারে, যেটা আমি করি সেটা হলো মানে মশলাপাতি দিয়ে মেখে আমি আধ ঘন্টা আগে রেখে দিই, যখন আমি চিকেন পকোড়াটা ভাজি ঠিক তার আগে একটা ডিম ফাটি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে তখন মেখে আমি তখন পকোড়াটা করি। আর আমার কেন জানি মনে হয় যে আমি যদি কর্নফ্লাওয়ার ডিম সব একসাথে আগের থেকে মেখে রাখি, তাহলে না মাংসের মধ্যে যে সেই পেঁয়াজ রসুন, মানে পেঁয়াজ তো না, রসুন আদার যে ফ্লেভারটা, সেটা কেন জানি মনে হয় আমার সবটা ঠিক মানে ভেতর অবধি যায় না। তো সেই জন্য হলো আমি যখন মানে এটা আমার প্রসেস বলতে পারো, এটা আমি ইউজ করি। আমি যখন চিকেন পকোড়াটা ভাজি ঠিক তখন তার আগে একটা ডিম ফাটিয়ে আর ওই কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তারপরে আমি পকোড়াটা ভাজি। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, এখন হলো আমি একটা করে চিকেন পকোড়া দিয়ে দেবো। আর চিকেন পকোড়াগুলো যখন দেবে তখন ফার্স্ট যেটা দিচ্ছ মানে সেই পাশটা 1-2 সেকেন্ড তেলে ধরবে, তারপর ছাড়বে, তাহলে না মানে নিচটার সাথে সাথে নিচে লেগে যায় না। তেলে হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপর ছেড়ে দিলেন, আর নিচ মানে নেক্সট টাইম যখন উল্টানো হয় তখন সেটা খুব সুবিধা হয়। দেখো আমার প্রসেসটা আমি ঠিক 1-2 সেকেন্ড এরকম তেলে রেখে তারপর ছাড়ি। আর খুব বেশি তেলটা যে একটু গরম করে নিই, তারপর গ্যাসটা কমিয়ে দেবে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে একদম রাখবে, একদম হাই ফ্লেমে রাখবে না, তাহলে মানে দেখতে হয়তো সবটা লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে, ওভার কুকড হয়ে যাবে ওপরটা, কিন্তু ভেতরটা ঠিক কাঁচাই থাকবে। সেজন্য একদম হালকা হাতে করবে, একটু সময় নিয়ে করবে, যে কোনো রান্নায় একটু সময় নিয়ে করলে আমার মনে হয় সেটা খেতে দেখতে সবটা মিলে ভালো হয়। এই জন্য আমি একটু হালকা হাতে বা হালকা ফ্লেমে রান্না করতেই বরাবর ভালোবাসি। একটু সময় নিয়ে রান্না করবে, কারণ এটাও তো একটা আর্ট। তো সেই ক্ষেত্রে একটু সময় দিলে যে কোনো জিনিস হয়তো আমার দিক থেকে সেটা ভালো হয়। তো এখন আমি আস্তে আস্তে সব পকোড়াগুলো ভেজে নেব। ও এখনও ফেরেনি যদিও, তো সেই ফাঁকেই আমার সবটা করে নিলে কি আর ওয়েট করতে হবে, কারণ যে কোনো খাবার জিনিস ওই ভেজে রেখে তারপর ওয়েট করতে একদম ভালো লাগে না। তো আস্তে আস্তে এখন সবগুলো ভেজে নিচ্ছি, ও আসার অপেক্ষায়, এখন আসলে তারপরে খেয়ে নেব দুজনে মিলে একসাথে, কারণ থাকি দুজনে। আর এরমই আমার কপাল, জানি না কি, কারেন্ট টাইম ভাজতে ভাজতে তখন থেকে কারেন্ট চলে গেছে। এখন ও এসছে, আবার ওর মোবাইলের ফ্ল্যাশ অন করে আমি এই যে দেন একটু ভিডিও করতে পারছি। অনেকক্ষণ কারেন্ট ছিল না, আমরা খেতে বসে গেছি, মোটামুটি খাওয়ার হাফ মোটামুটি কমপ্লিট, তখনও কারেন্ট আসেনি। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, বাট পকোড়া জিনিস যেহেতু ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, তো আমরা ওরকম ফ্ল্যাশ জ্বালিয়েই খেয়েছি। আর কি করব, তোমাদের দেখাতে পারছি না, এই ফ্ল্যাশ অন করে এইভাবেই দেখাতে পাচ্ছি। আর এক পিঠেই যে ভাজা হয়ে গেছিলো প্রথম পিঠটা যেটা দেখিয়েছিলাম, তো এখন কীভাবেই দেখতে হবে, তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এই যে পকোড়া ভেজে নিয়েছি, এই পাশে করেছি কফি, পেঁয়াজ, সস নিয়ে নিয়েছি। যেহেতু কারেন্ট আসেনি আমার কিছু করার নেই, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, চার্জার লাইট একটা লাগানো হয়েছে, তারপরে ওর মোবাইলের ফ্ল্যাশ অন করে আমি এই টুকটাক একটু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন দেখি কারেন্ট কখন আসে, তো চলো আমরা এখন মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট, আর এতক্ষণে মাত্র কারেন্ট এলো, কি আর করা যাবে, এটা তো আর আমার হাতে নেই। আর এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব রাস্তা ঘুরতে। তো
তো রাস্তায় বেরিয়েই দেখি আমাদের ওখানকার মতনও এখানে প্রচুর বিয়ে, অজস্র বিয়ে। আর এগুলো দেখে ঠিক আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ ওর এন্ট্রিও ঠিক এরমই হয়েছিল। আমার বড় জেঠুর ইচ্ছে ছিল কিছু একটা নতুনত্ব করার, যার জন্য ওর এন্ট্রিও ঠিক নন বেঙ্গলিদের মতন করেই হয়েছিল। বেশ ভালো লাগছিল দেখে। যদিও আমাদের একটা ইনভিটেশন ছিল, বাট সেটা অনেক দূর থেকে, তো সেই জন্য সেখানে যাওয়া পসিবল হয়নি। তাই কিছুটা ভিডিওই করে রাখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম যে বাইরের জায়গায় কীভাবে কি হয় না হয়। বেশ মজা লাগছিল দেখতে। আর শীতকালে সেজেগুজে বিয়েবাড়ি যেতে বেশি ভালো লাগে, কারণ সাজগোজেও কোনো বাধা থাকে না, ভালো করে সাজা যায় আর গিয়ে প্রচুর ছবি তোলা। এটাই আমাদের কাছে ভীষণ বড় একটা মজার বিষয়। তো অনেক রকম মহল টহল সব কিছুই একদম পরিপাটি সাজানো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো আর কি, এই দেখতে দেখতেই বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভ্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতন বাই।